তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃহৃতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ ত্রয়োবিংশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ। বিচারান্তে মনের নাশ ও ব্রহ্মজ্ঞান। যতক্ষণ মনের দ্বারা বিচার ততক্ষণ নিত্যতে পৌঁছানো যায় না। মনের দ্বারা বিচার করতে গেলেই জগৎকে ছাড়বার জো নাই। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, ইন্দ্রিয়ের এই সকল বিষয়কে ছাড়বার জো নাই। বিচার বন্ধ হলে তবে ব্রহ্মজ্ঞান। এ মনের দ্বারা আত্মাকে জানা যায় না, আত্মার দ্বারা আত্মাকে জানা যায়। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই। তাহলে ঠাকুর বলছেন, আমরা যতক্ষণ মনের দ্বারা বিচার করব ততক্ষণ নিত্যতে পৌঁছানো যাবে না, অর্থাৎ তার সঙ্গে সাক্ষাৎ হবে না। বেশি বিচার করতে গেলে লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবে। মনের দ্বারা মনন, চিন্তন এবং তাকে উপলব্ধি করতে হবে। বেশি বিচার না করে গুরুবাক্যে বিশ্বাস রেখে সেই নিত্যতে লক্ষ্য স্থির করে আমাদের পৌঁছাতে হবে। যখন তাকে জানতে পারব তখন মনের বিচার বন্ধ হয়ে যাবে আপনা আপনি। আর ঠাকুর বলছেন, মনের দ্বারা বিচার করতে গেলেই জগৎকে ছাড়বার জো নাই। কেননা জগতে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই 5 ইন্দ্রিয়ের 5 বাসনা। এই 5 বাসনা বিচারের দিক ভ্রষ্ট করে দেবে। তাই মনের দ্বারা বিচার করতে গেলেই জগৎকে ছাড়বার জো নাই। অর্থাৎ নেতি নেতি বিচার করতে করতে যখন নিজের স্বরূপ উপলব্ধি হবে, পেঁয়াজ ছাড়াতে ছাড়াতে যখন অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছানো যাবে, তখন সেই সমাধির গভীরে, অনুভূতির গভীরে দেখা যাবে, অর্থাৎ নেমে এসে দেখা যাবে সেই ব্রহ্ম আর এই জগৎ আলাদা কিছু নয়। সেই নির্বিকল্প সমাধিতে গেলে ব্রহ্ম সত্য, জগৎও সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত, অর্থাৎ জ্ঞান আর এই জগৎ স্বরূপ জ্ঞানের প্রকাশ। যখন চৈতন্য হবে তখন জগৎও সত্য মনে হবে। তাই ঠাকুর বলছেন, বিচার বন্ধ হলে তবে ব্রহ্মজ্ঞান। আর বলছেন, এ মনের দ্বারা আত্মাকে জানা যায় না, অর্থাৎ চৈতন্য দ্বারা এই অন্তঃকরণ আত্মাকে জানা যায়। আর শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা দ্বারাই চৈতন্য স্বরূপ আত্মাকে জানা যায়। দেখো না, একটা জিনিস দেখতেই কতগুলো দরকার। চক্ষু দরকার, আলো দরকার, আবার মনের দরকার। এই 3টার মধ্যে একটা বাদ দিলে তার দর্শন হয় না। এই মনের কাজ যতক্ষণ চলছে ততক্ষণ কেমন করে বলবে যে জগৎ নাই কি আমি নাই? মনের নাশ হলে, সংকল্প বিকল্প চলে গেলে সমাধি হয়, ব্রহ্মজ্ঞান হয়। কিন্তু সা রে গা মা পা ধা নি, নিতে অনেকক্ষণ থাকা যায় না। তাহলে ঠাকুর আবার খুব সুন্দর একটি উদাহরণ দিয়ে বোঝাতে চাইছেন। বলছেন, একটা জিনিস দেখতেই আমাদের চোখ দরকার, আলো দরকার, আবার মনের দরকার। অর্থাৎ চোখ মনকে দেখাতে সাহায্য করছে, আলো জিনিসটাকে দেখাতে চোখকে সাহায্য করছে, আর মন জিনিসটাকে দেখে ভালো মন্দ উপলব্ধি করছে। এই 3টের মধ্যে একটিকেও বাদ দিলে দর্শন হয় না। তাই ঠাকুর বলছেন,
মনের দ্বারা যতক্ষণ এই বহির্জগতের কাজ চলছে ততক্ষণ কেমন করে বলবে যে জগৎ নাই কি আমি নাই? তাই ঠাকুর বলছেন, মনের নাশ হলে, সংকল্প বিকল্প চলে গেলে সমাধি হয়, ব্রহ্মজ্ঞান হয়। অর্থাৎ বিচার করতে করতে যখন বিচার বন্ধ হয়ে যায়, যখন নিজের স্বরূপ উপলব্ধি হয় অর্থাৎ সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান হয়, আর তখনই মনের নাশ হয়। কিন্তু সা রে গা মা পা ধা নি, নিতে অনেকক্ষণ থাকা যায় না। অর্থাৎ সেই নির্বিকল্প সমাধিতে অনেকক্ষণ থাকা যায় না, নিচে নেমে আসতে হয়। তাহলে আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।